আমার নবী বলেছেন, যখন আমি দিনের দাওয়াত দিতে যাইতাম, মানুষগুলো টেনশন করতো, দিনের দাওয়াত গ্রহণ করতে চাইতো না, এক একজন এক এক ভাবে আমাকে নিয়ে মন্তব্য করত। কিন্তু আমার আবু বকর যখন দিনের দাওয়াত দিতে যাইতো, আমার আবু বকর যখন দিনের দাওয়াত দিতে যাইতো, মানুষ নির্দ্বিধায় তার ধর্ম গ্রহণ করত, কারণ সবাই জানতো আবু বকর সাচ্চা একজন নবীর প্রেমিক। আমার নবী বলে দিয়েছেন, আমার জীবনে আবু বকরের সম্পদ, কিসে কার সম্পদ? আবু বকরের সম্পদ আমার যত বেশি উপকারে এসেছে, আর কার সম্পদ এত উপকারে আসেনি। এবার আবু বকর যখন শুনতে পাইল রে আমার নবীজির এই মধুময় বাণী, আমার নবীজির এই মধুময় বাণী শোনার পরে এবার আবু বকর ডাক দিয়ে বলল, নবী গো, আমি আমার সম্পদ এবং আমি নিজেও আপনার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, আবু বকর এতটাই দামি ছিল রে বন্ধু। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবী যখন মোটামুটি অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাওয়ার পরে এবার আমাকে ডাক দিলেন, আয়েশা রে আমার কাছে এসো। আয়েশা কাছে আসলেন, আসার পরে বললেন, আয়েশা তোমার বাবা আবু বকরকে আমার কাছে ডাকো, আবার তোমার ভাইকে আমার কাছে ডাকো, একটা খাতার কলম, আমি তোমাকে একটা ছোট্ট চিঠি লিখে দিয়ে যাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে ডাক দিতে বললেন? কাকে ডাক দিতে বললেন? আবু বকর এবং তার ভাই মা আয়েশাকে ডাক দিয়ে বললেন, আবু বকরকে ডেকে আনো। কারণ কি? আমি ছোট্ট করে একটু লিখে দিয়ে যাবো, তার কারণ আমার মনে হয় আমি চলে যাওয়ার পরে ক্ষমতা নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যাবে, কে খলিফা হবে, কে প্রতিনিধিত্ব করবে, এটা নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যাবে। আমার মনে শঙ্কা জাগলো রে আয়েশা, আমি লিখে দিয়ে যাব, এটাই শুধু লিখে দিয়ে যাব, কারণ আমি চলে যাওয়ার পরে আবু বকর ছাড়া অন্য কেউ যদি নেতা বা খলিফা হতে চায়, আমার নবীজি বললেন, নেতা বা খলিফা হতে চায়, আল্লাহ মানবে না, পৃথিবীর মুমিনেরাও গ্রহণ করবে না। আপনারা মনে আমার কথা বুঝেন নাই? আরো জোরে। এই তোমরা তিনজন যে বসছো মাঝখানে আকাশি কালার, ওঠো ওঠো। হ্যাঁ তুমি ওঠো। এই তুমি না, তুমি বসো। ওই যে বরাবর ওই যে ইয়াং ম্যান, ওঠো তুমি আমার কাছে, এদিকে ওই চেয়ার খালি আছে, আসো এখানে আসো, আমার কাছে আসো। তোমরা হাসো কেন? তোমরা তো দাঁড় করাবো আমি। আমি আগেই তোমাদেরকে বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। বারবার তোমাদেরকে বলছি, তোমরা কি একটু পড়াশোনা করো না? স্কুলে করছো? তাহলে তো এরকম করার কথা না। আমরা এখনো আমাদের টিচারকে দেখলে ভয়ে থরথর করে কাঁপি। এত বড় বক্তা, গোটা পৃথিবীর মানুষ জানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আছে গাজী সুলাইমান, কিন্তু টিচার দেখলে থরথরাইয়া কাঁপুনি চলে আসে। এটা হলো আদব। আমি কি তোমাদের এখানে আগামীকালকে আবার আসবো? চাইলেও সম্ভব? ওই যে কি না, তোমার নাম কি? জামা দুলাল তো তুমি আমার দাওয়াত করছো। ও আমারে বলছে, হুজুর আজকে ডেটটা চেঞ্জ করে দেন। আমি যে সম্ভব না, উপরে তিরপাল দাও। অক্টোবর মাসের সবগুলো প্রোগ্রাম করছি মুষলধারে বৃষ্টির মধ্যে। চট্টগ্রামে সবচেয়ে বেশি প্রোগ্রামের মজা চট্টগ্রামে। আমার অনলাইনে ভিডিওগুলো দেখবা, লক্ষ লক্ষ মানুষ যেটাতে ঢুকায় পুলিশে, বেরো করো পুলিশে, ঢুকি স্টেজের পিছন দিয়া, বেরো হই স্টেজের পিছন দিয়া। ওই প্রোগ্রামগুলোর দিকে একটু অনলাইনে দেখবা, তোমাদের কাছে দাওয়াত দিয়ে গেলাম। অসংখ্য মিডিয়াতে দেখবা, গাজী সুলাইমান লেখে চার্জ দিলে হবে, গাজী সুলাইমান দেখবা, ডিসিপ্লিন কাকে বলে ওখান থেকে শিখবা। আমার কাছে মনে হয় তোমাদের কাছে আগামী প্রজন্ম অনিরাপদ, দায়িত্ব নিতে পারবা না। তোমাদের পরবর্তী জেনারেশনের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। কি করতে হবে? আজকে তোমাদের দায়িত্ব কিন্তু তোমাদের মুরব্বীদের হাতে। কার হাতে? আরো জোরে, কার হাতে? তারা যখন চলে যাবে ক্ষমতা তোমাদের হাতে হস্তান্তর করবে। সামাজিকতা তোমাদের কি করতে হবে? তুমি যখন অনেক ভারী একজন মানুষ হবে, গভীর চিন্তার অধিকারী হবে, তখনই তোমার পক্ষে সমাজের দায়িত্ব নিয়ে সম্ভব। সামাজিকতা না করলে সমাজে সুশৃঙ্খলতা ফিরে আসে না। আমার নবী কি সামাজিকতা করে নাই? আর
আরে আমার নবী কি সামাজিকতা করে নাই? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে আল্লাহু আকবার। এমন একজন নবী ছিলেন নবী মুহাম্মদ, যিনি রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তিনি সফল ছিল। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ওনার বক্তব্যের পাশাপাশি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? 100 জন। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে এই তালিকার মধ্যে সবচেয়ে চ্যাম্পিয়ন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সাপোর্ট দিয়েছেন আপনার আমার প্রাণের নবীকে। এই জন্য আমি বুকে হাত দিয়ে সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হতে পারা এটা আমাদের জন্য বড় নসিব।